স্কুল থেকে যখন বাড়ি ফিরছি, রাস্তার ধারে যে খালগুলো হয়, সেখানে একটা বাচ্চা ছেলে ছিপ ফেলছে। বাড়ি থেকে আমার স্কুল হাঁটা পথ, তাই আমি হেঁটেই আসছিলাম। ওকে জিজ্ঞেস করলাম, তোর মাছ ওঠে রে ছিপে? ও বলল, হ্যাঁ। আমি বললাম, তোকে তো আমি রোজ দেখতে পাই। ও বলল যে, হ্যাঁ, আমি রোজ আসি, মাছ ধরি। আমি বললাম, তোর কি প্রতিদিন মাছ হয়? ও বলল, হ্যাঁ, হয়, কম বেশি হয়। আমি বললাম, আচ্ছা, তাহলে তো তোরা রোজ মাছ দিয়ে ভাত খাস বল? ও বলল, না, আসলে আমরা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য মাছ ধরি না আমি। আমি বললাম, তবে মাছ নিয়ে কি করিস? ও বলল, আমি বাজারে বিক্রি করি। যা পয়সা হয় তাই দিয়ে আমার বাড়িতে চাল ডাল কিনি। আমি বললাম, তাই? আমি তো ভেবেছিলাম তুই রোজ মাছ খাবি বলে মাছ ধরতে আসিস। ও বলল, না দিদি, আমার বাড়িতে রোজগার করার মতো কেউ নেই, তো আমি একাই, তাই আমি মাছগুলো ধরি, ধরে বাজারে বিক্রি করি, করার পর সেই টাকাগুলো দিয়ে আমি খাবার কিনে আনি বাড়িতে, আর নইলে চাল হলে চাল নিয়ে আসি, মা দুটো রান্না করে দেয়। আমি বললাম, তোর মা তোকে প্রতিদিন এই খালেতে মাছ ধরতে পাঠায়, তোর মার ভয় করে না? ও বলল, আসলে বাড়িতে তো রোজগার করার মতো কেউ নেই, আমি আছি, সেই জন্য মা আমাকে পাঠায়। আমি বললাম যে, বাড়িতে কে কে আছে তোর? ও বলল, আমার এক বোন আছে, আর আমি, আর আমার মা। আমি বললাম, বাবা কোথায়? ও বলল, বাবা তো চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় চলে গেছে? ও বলল, বাবা ছোটবেলাতেই আমাদের ছেড়ে চলে গেছে। আমি তখন বুঝলাম যে আচ্ছা, তার মানে বাবা বেঁচে আছে কিন্তু বাড়িতে থাকে না। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, বাবা যখন চলে যায় তখন তুই কত বড়? ও বলল, আমার তখন 4 বছর বয়স হবে, আর আমার বোনের তখন 6 মাস। আমি তখন জিজ্ঞেস করলাম উৎসাহ নিয়ে, এখন তোর বয়স কত? ও বলল, এখন আমার বয়স 8 বছর হবে। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, বাবা কোথায় গেছে? ও বলল, আমি আসলে জানি না বাবা কোথায় গেছে, মা বলে যে বাবা নাকি আরেকটা বিয়ে করেছে, বাবার সঙ্গে নাকি মায়ের দেখা হয়েছে কয়েকবার, মা নাকি অনেকবার বাবাকে পায়ে ধরে কেঁদেছিল, বাড়ি ফেরানোর জন্য চেষ্টা করেছিল, বাবা নাকি আসেনি। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, তুই মাছ ধর। ওর ওই মাছ ধরা দেখে বাড়ি ফিরছি, আর মনে মনে ভাবছি, এইটুকু বয়সে আমরা কত নিশ্চিন্তে খেলাধুলা করে বেরিয়েছি, আর এই বাচ্চাটা খাওয়ার লোভে নয়, সংসার চালানোর দায়ে মাছ ধরছে। আমি তো কাছে টাকা পয়সা রাখি না, তো ঘরের কাছে স্কুল বলে, কালকে যখন দেখা হবে ওর হাতে কিছু টাকা দেব, প্রতিদিন আমি ওর জন্যই না হয় কিছু টাকা করে নিয়ে যাব, রোজ যখন ওর সঙ্গে দেখা হবে ওর হাতে দিয়ে দেব, তাতে ওদের একটু ভালোই হবে বলে মনে হলো। সংসারের চাপে ওই ছোট বাচ্চাটা একেবারে অভিজ্ঞ মানুষ হয়ে উঠেছে। ও ওইভাবে টাকা আনলে তবে ওর মা এবং বোন এবং ও খেতে পাবে দুটো, তার জন্যই এই কষ্ট করা। খেলাধুলা ভুলে গিয়ে, নিজের শখ শান্তি ভুলে গিয়ে সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার যতটুকু সামর্থ্য আমি তাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাতে কি তাদের সারা জীবন চলবে? ওর বাবা ওই 3টে প্রাণীকে ফেলে রেখে চলে গেছে, ছোট ছোট দুটো বাচ্চার কথা ভাবেনি। জানি না এইসব মানুষগুলো কোন ধাতু দিয়ে তৈরি। ওইটুকু বাচ্চা সংসারে একেবারে
অভিজ্ঞ হয়ে উঠেছে দিনকে দিন।